ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি কত মহান তিনি কার্য করে চলেছেন আমাদের জীবনে। প্রভু যীশু, আমরা জানি প্রভু যীশু ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন। যীশুকে কবরের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছিল। 3 দিন তিনি কবরের মধ্যে ছিলেন, মথি তার 12:40 পর। তারপর প্রভু যীশুকে পিতা ঈশ্বর মৃতদের থেকে জীবিত করেছিলেন। মথি 28 অধ্যায় আমরা পড়লে পেয়ে যাব। রোমিও 1:4 যদি পড়ি ওখানেও পেয়ে যাব। কিন্তু আজকে যে বিষয়টা আমি বলবো, আজকে সেই শুক্রবার আমি লাইফে আসার পর যখন চলছে না তখন আমি ভিডিওটা বানাচ্ছি। এটা প্রত্যেকের জন্য, যেন কোনো বিষয় আমাদের জীবনে বাধা হয়ে না দাঁড়ায়। যেটা চেষ্টা করছি হলেও না, অন্য উপায় আছে। সো সবসময় যেন আমরা ঈশ্বরের ইচ্ছাকে যেন আমরা দেখি। প্রথম যে পয়েন্ট আমি যেটা বলতে চাইছি, ঈশ্বর আমাদেরকে ও মৃতদের থেকে জীবিত করেছে কিভাবে? God raised you up together with Christ. আমরাও একটা সময় মৃত্যুর মধ্যে ছিলাম। আমরা মৃত্যু বলতে আমাদের মধ্যে অবাধ্যতা যা কিছু রয়েছে, সেই সমস্ত আমি কয়েকটা বিষয়, কোন কোন বিষয় থেকে ঈশ্বর তুলেছে আমি একটা পদ পড়ি। ইফিসীয় তার 2 অধ্যায় 1 থেকে 6 পদ পর্যন্ত পড়ব। সবাই মন দিয়ে শুনবেন কিভাবে ঈশ্বরের বাক্য বলছে। আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে, তখন তিনি তোমাদিগকে জীবিত করিলেন। আমরা মৃত কোথায় ছিলাম? অপরাধে, পাপে আমরা মৃত ছিলাম। তারপর বলছে, সেই সকলেতে তোমরা পূর্বে চলিতে এই জগতের যুগ অনুসারে আকাশের কর্তৃত্বাধিপতির অনুসারে, যে আত্মা এখন অবাধ্যতা সন্তানগণের মধ্যে কার্য করিতেছে, সেই আত্মার অধিপতির অনুসারে চলিতে। মন্দ শক্তির কথা বলছে। 3 পদ। সেই লোকেদের মধ্যে আমরাও সকলের পূর্বে আপন আপন মাংসের অভিলাষ অনুসারে আচরণ করিতাম, মাংসের ও মনের বিধি ইচ্ছা পূর্ণ করিতাম, এবং অন্য সকলের ন্যায় স্বভাবত ক্রোধের সন্তান ছিলাম। তাহলে কোন কোন বিষয় থেকে ঈশ্বর আমাদের মৃত থেকে জীবিত করছে? খ্রিস্টের সঙ্গে পাপের চরিত্র, অপরাধের মধ্যে, মাংসের ইচ্ছায় চলতে, মনের ইচ্ছা পূরণ করানো, রাগ স্বভাব ছিল, সেখান থেকে আমাদের বাঁচিয়ে। 4 পদ কি বলছে? কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিগকে এমনকি অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন। অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ। 6 পদ। এবং তিনি খ্রিস্ট যিশুতে আমাদিগকে তাহার সহিত উঠাইলেন, তাহার সহিত স্বর্গস্থানে বসাইলেন। আমেন। তাহলে প্রভু যীশু তো ক্রুশ থেকে কবরে, তারপরে তিনি স্বর্গে। আজকে আমাদের যিশুর সঙ্গে মৃতদের থেকে জীবিত করছে। আমরা পাপের স্বভাবে মৃত ছিলাম, রাগের মধ্যে, লোভের মধ্যে, হিংসার মধ্যে, কামনার মধ্যে, বাসনা, ব্যভিচার, মন্দ চিন্তা, এই সমস্ত বিষয় মৃত্যুর মধ্যে ছিলাম। যখন আমরা বাপ্তিস্ম নিয়ে থাকি, আমরা যিশু মৃত্যু পুনরুত্থানের সাক্ষ্য হই। এখন আমরা যিশুর সঙ্গে পুনরুত্থিত হয়েছি। তাই আমাদের কি কি বিষয় থাকা দরকার, এই পয়েন্টটা আমরা দেখব। প্রথম যে পয়েন্ট, যিশু পিতা ঈশ্বর যিশুর সঙ্গে আমাদেরকে পুনরুত্থিত করেছেন। প্রথম কারণ তিনি আমাদেরকে নতুন জীবন দিতে চান। আমরা 2 তিমথি বের করব। 2 তিমথি 1 অধ্যায় 9-10 পদ। এখানে এরকম লেখা আছে,
তিনি আমাদিগকে পরিত্রাণ দিয়াছেন এবং পবিত্র আহ্বানে আহ্বান করিয়াছেন আমাদের কার্য অনুযায়ী, এমনকি কিন্তু নিজ সংকল্প ও অনুগ্রহ অনুসারে করিয়াছেন। সেই অনুগ্রহ অনাদিকালের পূর্বে খ্রিস্ট যিশুতে আমাদিগকে দত্ত হইয়াছিল। 10 পদ। এবং এখন আমাদের ত্রাণকর্তা খ্রিস্ট যিশুর প্রকাশ প্রাপ্তির দ্বারা প্রকাশিত হইল, যিনি মৃত্যুকে শক্তিহীন করিয়াছেন এবং সুসমাচার দ্বারা জীবন ও অক্ষয়তা আমাদের কি দেওয়ার জন্য? ভিক্টরি, শয়তানের উপরে জয় লাভ করার জন্য। প্রথম জন 4:4 যদি পড়ি আমরা পেয়ে যাব যে তোমার ভিতরে আছে বাইরে থেকে শক্তিশালী। শয়তানের উপরে শক্তি জয় পাওয়ার জন্য তিনি আমাদের খ্রিস্টের সঙ্গে পুনরুত্থিত করেছেন। দ্বিতীয় পয়েন্ট, অথরিটি ওভার শয়তান, শয়তানের উপরে অধিকার পাওয়ার জন্য প্রথম পিতর 3:21-22 পদ পড়লে আমরা পেয়ে যাব। আর লাস্টে পাওয়ার ওভার শয়তান, শয়তানের উপরে শক্তিশালী করার জন্য খ্রিস্টের সঙ্গে আমাদের পুনরুত্থিত করেছেন খ্রিস্টের পরিবার। আমরা কি সেই অধিকারকে নিয়ে চলছি? আর 5 নম্বর, তিনি আমাদের কি দেবেন? আমাদেরকে সন্তান করেছেন এবং ঈশ্বরের রাজ্যে একজন কার্যকরী করেছেন। আমরা রোমিও 8:15-16 পদ বের করে পড়ব। রোমিও 8:15-16 পদ। বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্র তার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি। 16 পদ। আত্মা, আপনি আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। 17 পদ। আর যখন সন্তান, তখন দায়াত, ঈশ্বরের দায়াত ও খ্রিস্টের সহদায়াত, যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখ ভোগ করি, যেন তাহার সহিত প্রতাপান্বিত হই। তার মানে কি? তিনি আমাদেরকে যিশুর সঙ্গে পুনরুত্থিত করেছেন কি? আমাদেরকে সন্তান করার জন্য এবং ঈশ্বরের রাজ্যে দত্তক পুত্র হওয়ার জন্য। যদি আমরা ঈশ্বরের রাজ্যের জন্য কষ্ট ভোগ করছি এখন, তাহলে তার সঙ্গে রাজত্বও করব। প্রাইজ দ্য লর্ড। আজকে এই পর্যন্ত আমি রাখবো। আগামী শুক্রবার আবার এই বিষয়টা আলোচনা করব। ঈশ্বর আশীর্বাদ করুক। বাক্যের দ্বারা যেন আপনি আরও আশীর্বাদ কারণ হতে পারে। পবিত্র মঙ্গলময় সদাপ্রভু, ধন্যবাদ দিই আজকে সুন্দর সময়ের জন্য। তুমি আমাদেরকে প্রভু মৃতদের থেকে জীবিত করেছো খ্রিস্টের সঙ্গে। প্রভু সেই পাপ আত্মা থেকে বাঁচিয়েছো আমাদেরকে। প্রভু বাঁচিয়েছো যেন আমরা নতুন জীবন পাই। প্রভু আমাদেরকে সেই খ্রিস্টের সঙ্গে উঠিয়েছো যেন নতুন জন্ম পাই। প্রভু তুমি আমাদের খ্রিস্টের সঙ্গে তুলেছো যেন আমরা নতুন শুরু করি। প্রভু তুমি আমাদের তুলেছো আমরা যেন জয় লাভ করি, শয়তানের উপরে অধিকার লাভ করি, শয়তানের উপরে শক্তি লাভ করি শয়তানের উপরে, এবং আমরা যেন ঈশ্বরের সন্তান হয়ে, তার দত্তক পুত্র হয়ে ঈশ্বরের রাজ্যে যেন কষ্ট ভোগ করি এবং লাস্টে যেন তার সঙ্গে রাজত্ব করতে পারি। আজকের রাতের ভার তোমার হাতে রাখি প্রভু। আমাদের দ্বারা তুমি মহিমান্বিত হও। গৌরব প্রশংসা তোমায় দিই, যিশু নামে চাই।